চলো 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 চলো, দেরি করো না। দাঁড়াও, কত জঙ্গল হয়ে গেছে ওদিকে। এই কাঁচি নিয়ে চলে এসেছি আজকে আমি। হ্যাঁ, মামা বাড়িতে এসেছি কলা পাতা নিতে। আর কলা পাতা নিতে এসেছি মানে হালকা তোমরা বুঝতেই পারছো যে কি হতে পারে। ঠিক আছে মামা, চলো ওইখানে ভালো কলা পাতা আছে। এখন তোমাদের বেশি কিছু একটা জানাবো না, আগে কলা পাতাটা নিয়ে নিই, তারপরে জানাবো আমরা কি করতে যাচ্ছি আজকে। কতদিন পরে আসলাম বলো মা এখানে। কোন সাইডে? এদিকে কলা গাছ নাই? তাহলে কলা গাছ নিয়ে তো ওই সাইডে যেতে হবে। তো চলো তাহলে। মা আজকে কি করবো বলে দাও একটু। আজকে এখনই বলে দেবে? বলবা না আজকে? ওই আজকে বলবে সাথী আর মৌসুমী, ওরাই ভালো বলতে পারবে আজকে কি হবে। না আমি বলে দিই তাহলে। আজকে মানে কি বলবো তোমাদের, কলা পাতায় যদি একটা এই শীতের মানে শুরুতেই কলা পাতায় যদি একটা ভাপা ঠাপা হয় তাহলে কেমন হয় একটু বলো। আর তার উপর আজকে লাল ভোলা কলা পাতার ভাপা হবে। ঠিক আছে, আর খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এই রেসিপিটা কিন্তু এতটাই সুস্বাদু একটা রেসিপি যে বাড়িতে যদি তোমরা বানাও, সময় লাগে বানাতে খুব, কিন্তু কলা পাতা যদি এটা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এক থালা ভাতে মানে কখন যে ভাত শেষ হয়ে যাবে কেউ টের পাবে না। ঠিক বললাম তো? ঠিক আছে, তার আগে এই যে লেবু পাতা নিয়ে সবাই একটু গন্ধ সঙ্গে খিদে বাড়াও। এই নাও, আমার এমনি সকালবেলার দিকে খিদে পেয়ে আছে, তাড়াতাড়ি চলো ওইদিকে। মামি কলা পাতায় মাছ পাতা দিতে পারো? হেভি সুন্দর আছে। আমি পারি হ্যাঁ, এই তো বড় বড় পাতা। পারলে তাহলে চলো আমাদের বাড়িতে, মাছ আনছি গাদা খানিক, কলা পাতা কাটতে নিয়ে যাচ্ছি, পাতায় ভাপা। আমি পারি না। ঠিক আছে, কলা পাতাটা কাটি, দাঁড়াও। চলো 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 চলো। এই পাতাটা খুব সুন্দর। এই যে রান্নাঘরটা তোমরা দেখছো, এটা কিন্তু মানে একটা সময় খুব রান্না বান্না এখানে হতো। ঠিক আছে, আমরা করতাম। তো চলো সেই পুরনো কথা বলে লাভ নাই, আসো আসো। পুরনো কথা তো এই দেখো পাতা। বাপি হ্যাঁ, পুরনো কথা তো আমি বলবো। এই তোরা কি করিস পাগল নাকি? আমি খেপা। এইটা গন্ধটা জমে না। অ্যাকচুয়ালি এই বাড়িটা হচ্ছে আমার বাবার বাড়ি। পুরনো কথা বলে দিলাম। আরে তোমার বাবার বাড়ি ঠিক আছে, কিন্তু আমার তো আমাদের দাদুর বাড়ি। আমার তো মামার বাড়ি নাকি। হ্যাঁ, তার সব কলা পাতা কাটবো। এখন তো আমার বাবা নেই, মারা গেছে। মা আছে, ভাইরা আছে। এই যে তুমি পারবে? পাতা ওই উপরেও পড়ে। তুমি পারবে না আমি পারবো? কিন্তু এগুলো পারবো না। পারবো না? ওই দেখো ওই নিচটায় ওই যে ওই পাতাগুলো। আর এই পাতা ভালো না? হ্যাঁ, এটা তো ভালো। এই অত ছিঁড়ে কাটবে কি করে? পারা যাবে না? দেখো এটা কি? ওরে বাবা, অনেক উঁচু তো। দেখো ওইটা দিয়ে পারা যাবে, ওইটা। হ্যাঁ, ওইটা থেকে পারা যাবে। দেখো পুকুরের মধ্যে পড়ে না যাও। জঙ্গল তো ভয় লাগে। সাবধানে পা দিও। চলে এসছি। আস্তে কটা পাল লাগবে তোমাদের? লাগবে, অনেকগুলোই লাগবে। অনেক কটা? আমি যাই ওইদিকে। ওর বাবা রে, দেখিস দেখিস ওদের কাজটা ধরছে। ওই গাছটা নিলে বেশি ভালো ধরো, হতো না? কাছে ধরো ধরো। এইগুলো বীজকলা, সব বীজকলা। এটা ফেটে গিয়েছে। না, তাও কেটে কেটে হবে। এটা হ্যাঁ কাছে। ধরো। কলা পাতা ঘর বানাবো। এটা বড় বড় পাতা। আর হবে না, ওটা পড়ে গেছে ওইদিকে। এই সাইডে তো এই ওই সাইডে, ওই যে সাইডে। মাথার কাছে। গাছ সাথে পুরো তো নাড়াই করে দিবি। হ্যাঁ, ওই প্রথম পাতাটা না কাটলেই হতো। ওই তো মাথার উপর ওই গাছ সাথে একটা কাট। ওই যে ওই যে ওই সাইডে। এটা দেখো হ্যাঁ, কলা হ্যাঁ। পাতাগুলো মাপো, তোমার দিয়ে বেশি বড়। সোয়েটারের সাথে মিশে গিয়েছে। দেখিস দেখিস তুই এবার পড়ে যাস না। সত্যি ওর কিন্তু ভাব সব ভালো নাই একদম। বললে পুরো পড়ে আবার ওইদিকে পুরো পুকুর। ক্যামেরা অন রাখো, পড়লে যেন ক্যামেরা আছে। হ্যাঁ, এটা কাটো। এই যে মনে হচ্ছে ধরো ধরো ধরো।
দাও। আর লাগবে তোমাদের? আর লাগবে? ভালো লাগবে আর? আর লাগবে না, আর লাগবে না। আর লাগবে না, এতেই হয়ে যাবে। না লাগলে একটা কাটবো। না, না, এখানে আছে, এখানে আছে, চলে। জমদার। এই একদিনে সব খেয়ে নিলে পরের দিনেও কি খাবি? ধরো। ওরে বাবা রে, কাকা ক্যামেরা অন ছিল, একবার পুরো দেখা তো। পুরো দেখাবো? হ্যাঁ জল দেখাই দেখাই, ধরো একটা পুরো দেখাই একবার। দাও, এর উপরে দিয়ে দাও। চলো চলো, তোমরা ওটা পুরো দেখাই একবার। মানে কি মামা বাড়ি আবদার। সরো সরো। হ্যালো, দেখালাম? এ বাপরে, এই একটা কি দেখ। কই? মান করছি তুলে রেখেছে দিদা, ওটা কলা পাতা দেখাও যাচ্ছে না। চলো 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 চলো। ভারী লাগলে না, ভারী নাই, চলো। ধুলো আছে অনেক। তা বন্ধুরা, ভালো কিছু খেতে হলে কষ্ট করতে হবে, ঠিক আছে? আজকে যেমনি একটু আলাদা রকম একটা রেসিপি খাবো, এই কলা পাতা নিতে আসলাম, ঠিক আছে? আর চলো দেখাই তোমাদের, চলো মা। চলো। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ। এটা কিন্তু পিছনে একটা পুকুর রয়েছে, আর এই যে রান্নাঘর, এখানে কিন্তু আগে আমরা রান্না বান্না করতাম। চলো। এটা কি ফুল দিদি? এইগুলো এগুলো হচ্ছে কার্তিক ফুল। এই ফুলগুলো খুব সুন্দর। পুজোতে দেয় এগুলো? হ্যাঁ, কি ফুল? কার্তিক ফুল? কার্তিক ফুলের নাম। ও, ভগবানের নাম। কার্তিক, কার্তিক যেমন সুন্দর, ফুলগুলো তেমন সুন্দর। তুই নাম শুনিস নাই না ভাই? না, আগে শুনি নাই। অনেক কলা পাতা নিয়েছি, আর মা ওদিকে ছাওয়াতে দেখো ঢেকে গেছে। মা ওদিকে ফুল তুলে আসছে বাড়ির দিকে। এই এ, কালো লঙ্কা না ওটা? ঝাল লঙ্কা ওই দেখো ভীষণ সুন্দর লঙ্কা। কালো পুরো ফুটফুটে ধরো এটা, ধরো এটা, ধরো তাহলে আমি নিচ্ছি। ওই তো কটা লঙ্কা নিলাম। এটা ওই দিকে, ওইদিকে হ্যাঁ, এগুলো একটু বেশি বুইয়ে হয়েছে। বতি কোনগুলা একটু দেখাইতে যাও তুমি। এগুলো এই টাইপগুলো মনে হচ্ছে বতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা দিদা ভালো চিনবে, এ সবই তো একরকম দেখতে। দিদা বতি কোনগুলো দেখো তো। এই যে বতি, এইগুলো বতি, এই যে ছোট ছোট গুলো, ছোট এইগুলো। বতিগুলো তুলে দাও। আর এই বড়গুলো দিদা, হ্যাঁ, বড়গুলো কচি এগুলো কচি লঙ্কা। এই যে বতি, এই যে তো এইটা কি বতির বতি তাই দেখ। এই যে এই লঙ্কাটা কত বড় দেখ। তোলো 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 তোলো। হ্যাঁ, বিশাল ঝাল না দিদা লঙ্কাগুলো। জমে জাল একটা খাইতে পারবি না, লঙ্কা এত জাল। আর গোপে গাফে ওইয়ে থাকে, ভালো জায়গা হয় না, উঁচু জায়গা হয় না, ভিতর ভিতর ওই পায়। এই যে লঙ্কা দেখো, এই যে আমার দিদা কিন্তু এই যে ওই যে দিদা ওই ডালে, হ্যাঁ এই যে, এই যে ওই দুটো ওই দুটো দেখো, এই কত লঙ্কা, এই যে গোপের মধ্যে ওই রয়েছে। এই যে ও দিদা, এবার দিয়ে তোকে বলবা তোরা সামনে সামনে হবি, কোপের মধ্যে হবি না। দেওয়া লাগবে না দিদা? এই কতগুলো তুলছি, এত এটা জাল, পকেটে ভরে দাও, জাল। লঙ্কা আবার হাতে পকেটে ভরে দাও, ওর পকেটে ভরে দাও, পকেটে ভরে দাও। পকেটে ভরে দাও, হাতে হাতে নেবো। পকেটে ভরে দেবো, হ্যাঁ। তাহলে আবার ঝগড়া হবে। আমার পকেটে ভরে দাও। ওই নাতিবর পকেটে লঙ্কা ভরিয়ে দিছি, এত জাল, নাতিবর দুটো খালি ঠিক হবে। দুটো না, একটাতেই বুঝে যাবো। চলো তুমি চাকা এটা দাও, আমার কাছে দাও। চলো চলো। মাছ বাজার থেকে তো সকালে মাছ নিয়ে এসেছি, সাথে মাছটা বার কর। তো ভেবেছিলাম মাছ বাজার আর যেতে হবে না, কিন্তু মাছ বাজার আবার যেতে হয়েছে। এই যে ডিম আনতে বলেছিল, ডিম কি হবে এটা দিয়ে? হলুদ ভাত ভাজা ভাত। বাহ, আর এই যে সাংঘাতিক রেসিপি তো। স্পেশাল ফিশ। এই দেখো অন্যরা একদম লাল ভোলা, সব এক বিদ্যা এক বিদ্যা। মাছের সাইজটা দেখো, একদম এক হাত। লাল ভোলাটা খেতে বেশি ভালো লাগে। আহ, ঠিক আছে। দেখো কত বড় বড় চোখ এদের। প্রতিটা মাছ একদম এক সাইজের মাছ। এটা কিন্তু একটু মনে হচ্ছে একটু টাটকা আছে। এই দেখো চোখটা দেখো লাল লাল একদম। এই মাছটা কিন্তু বন্ধুরা খুব সুস্বাদু একটা মাছ, আর টেস্ট কিন্তু দারুণ। আর কলা পাতা দিলে দুগুণ বেড়ে যাবে। এরা যখন জলে চলে তাহলে ভাবো কেমন দেখায় এদের। যার দিকে তাকায় তার ভয় লাগে, লাল চোখ। ঠিক আছে, মাছ কিন্তু শুধু এটা না, আরো মাছ আছে, দেখাচ্ছি। ডিমটা দিয়ে রেখে আসি। ধর, মাছ মনে হচ্ছে বেশি আনা গেছে রে। ও কলা পাতা দিলে সবাই খেয়ে নেবে একদম। ও মা, একবার হবে না মা, হয় নাকি? দুবার লাগবে। আর আর গোটা গোটা দেওয়া যাবে না, দুটো তাওয়াতে যা সাইজ
তুমি গোটাও দিতে পারবে না, মাঝখানে একটা পিস করে দিতে হবে, মাঝখানে গোটা একটা দেওয়া piece যাবে করতে না, হবে। তাহলে তো ধরবেই না, তাহলে মশলাও ঢুকবে না ভিতরে। এটা দু জায়গায় চাপাতে হবে, তাহলে সুন্দর হবে, তাহলে সুন্দর পাশাপাশি দু জায়গা জায়গায় নিয়ে এসো। মাছের। হ্যাঁ, টক খাবার যখন ছোট মাছ তো আনতেই হবে, এগুলো টক খাওয়া মাছ বন্ধুরা। এদিকে আসো। আর কুমড়ো তো দেবা, কুমড়ো না? কুমড়োর তরকারি করব, আর ওই জলপাই আছে, জলপাই দিয়ে টক করব। জলপাই দিয়ে টক মাছের? হ্যাঁ, এ বাবা রে, এ তো দেখবা খুব আলাদা রকম, খুব ভালো লাগে এটা। আম আছে। বাহ, মাছগুলো তো হেবি সুন্দর। বাহ, এটাই ভালো হয়েছে। কেসা হুয়া? হুম, আর এই মাছটাও অনেক সুন্দর। বাবা খুব পছন্দ করে। মানে এই মাছটা যদি ভেজে দেওয়া হয় আর বাবাকে যদি একটা ভাজা লঙ্কা দেওয়া হয়, বাবা এই দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারে। আর বাবা কিন্তু বড় মাছ দেখলেই রেগে যায় চট রেগে করে। যায়, এখন সত্যি ভালো এই লাগে বড় না মাছ তো একদম ঘরের ধারে আনবি না, সব সময় ছোট মাছ আনবি। আর বাবা এই মাছ খুব ভালোবাসে। এটা দিয়ে ইয়ে হবে না বলো, ওই কুমড়োর তরকারি হ্যাঁ হবে, খুব সুন্দর হবে কুমড়োর তরকারি। এটা দিয়ে অনেক কিছু হয়, ও মা, আমি তো মনে করতেছি যে এইসব মাছ খাই ভালো, কত রকম দামও কম, স্বাস্থ্যের পক্ষে এটা আমার খুব ভালো কত লাগে। রকম নাম বলবো এইসব এই মাছ, এই মাছটা শীতের একদম দিনে। মুচমুচে করে ভাজা হতে খুব ভালো লাগে। আজকে আমি একটা কথা বলি, আজকে ওরা টোটালি ভাজা রান্নার খুব মানে ভাজা লাগে। রান্না বলে দিলাম, রান্নার দায়িত্বটা আমি নিচ্ছি। এই তোমাদের ছুটি আজকে, যাও। পরা পরা ঠিক আছে, আমি তাহলে পুজোর ডিপার্টমেন্টে চলে যাই। তোমরা শুধু আমাকে এই মাছটা কেটে দাও, ধুয়ে দাও, ব্যাস, সব রান্নার দায়িত্ব আজকে আমার। আর আমি আর একটা দায়িত্ব নিচ্ছি, সেটা হচ্ছে খাওয়ার দায়িত্ব। ও। ঠিক আছে? খুশি তোমরা সবাই? হ্যাঁ হ্যাঁ, তবে হ্যাঁ, আমার অনেক এডিটিং এর কাজ আছে, আমি কিন্তু তোমাদের সঙ্গে কম থাকতে পারবো। আমার ওখানে এডিট করা টুকটাক আওয়াজ শুনতে তুমি পাবে, খাওয়ার সময় এসো। ঠিক আছে? আর যেই রান্নাটা হবে চরম করে আমি চলে আসবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এখন সকালে ভাজা ভাত 4টি খেয়েই আমি কিন্তু কম্পিউটার রুমে কাজে চলে যাবো, কারণ প্রচুর কাজের চাপ, আজকে প্রচুর চাপ, ওঠার সময় নেই আমার। হ্যাঁ, আমি এখন কাটা শিখেছি, মাথাগুলো এই মাথাটা ফেলে দিয়ে একদম জটজট হয়ে যায়। হ্যাঁ, তাই করো। আশ আছে এগুলোতে, কি আছে? ভরে ভরে আশ আছে, আগের দিন কাটতে গিয়ে বুঝতে পেরেছিলাম। আশ আছে, গুড়ি গুড়ি অনেক অনেক প্রচুর আশ। হ্যাঁ। আশ খেয়ে নেবো, কি আছে। চলো এবার মাছ কাটা শুরু। প্রথমে কি কাটবা, ময়ে না ভোলা? আগে ভোলা কাটি। ভোলা মাছ খেয়ে আজকে ভুলে যাবো আমরা সবকিছু, এর স্বাদ যা। এই গোটা গোটা রাখবো, গোটা গোটা পাতা দিতে পারবা তোমরা? তোমরা যদি পারো তাহলে রাখো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু মাছ মাছ ক পিস আছে? 7 পিস না? মাছ 7 পিস না 8 পিস? 8 পিস। তো সবার তো গোটা গোটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, যা করবো করো। কিন্তু পাতায় তো মৌসুমি দেবে, ও কেটে দাও মা, গোটা থাকলে মানে মশলাপাতি ঢুকবে না ভিতরে। ঢুকবে না? না, হ্যাঁ, আর কেটে দিলে মশলাটা বেশ গায়ে সব জায়গায় ঢুকলে স্বাদ লাগবে। অন্যরকমই হবে। সবাই সবার কাজে ব্যস্ত বন্ধুরা। ওদিকে মৌসুমি ভাজা ভাতের মানে সকালে টিফিনটার প্রিপারেশন নিচ্ছে, ওদিকে সাথে সাবমার্শাল চালিয়ে জল পড়ছে, তারপর আবার ওর তো পুজো ডিপার্টমেন্ট। আর এদিকে আমার প্রচুর চাপ, আমিও তো এডিটিং এ একদম উপরে উঠে গেলে আর নামবো না, আজকে 2-3 ঘন্টার নিচে বন্ধুরা। হ্যাঁ। এতটাই চাপ আমার আজকে। কিন্তু এই ভোলা মাছটা কিন্তু ভালো। টাটকা আছে বলো না? মানে মেন ব্যাপার কি, এইসব মাছ তো পুকুরের মাছ না, এগুলো মানে 2-3 দিনকে বাসি হবেই, কারণ সমুদ্র তো থেকে ধরে মার্কেটে আস্তে আস্তে, লোকাল মার্কেটে আস্তে আস্তে মোটামুটি 2-3 দিনের প্রসেস, ঠিক আছে? তার বেশি ছাড়া কম না। দেখলে মাছ কাটা আর এইটা হয়ে গেল না, কাটবো দেখ। মানে পেটের ভিতর বেরিয়ে গেল সব, এই যে কানাসি টান দিলাম, এই সব পেটে যাচ্ছিল বেরিয়ে গেল। হ্যাঁ, বাহ, কিছু নাই আর। একদম মাত্র মিডল পিস করে দাম। দাদা আশটা ছাড়াই, বাস আছে না, এখনো আশ ছাড়াই নেই, কিন্তু পেটের মধ্যে আর কিছু নেই, নারী বুটুরি। পুরো ক্লিয়ার। হ্যাঁ, ওমা হুম। তাহলে যাই, মাছ কাটা দেখতে ভালো লাগে বলে আসলাম, মাছ কাটা দেখলাম, এখন যাই। আর দুটো মাছই কিন্তু তোমার পছন্দের বলো? না আমার হুম? আমার সবই পছন্দের। আমি মাছে ভাতে বাঙালি, তাই তো? কিন্তু সবচেয়ে তোর বাবার এইটা বেশি পছন্দ। হ্যাঁ, তো বললাম যে বাবা এই মাছটা দেখলে বাস আর কিছু লাগবে না। তোর বাবা তো বড় মাছ খেতে ওমা চায়। শীত তো পড়ে গেল, তাহলে ফুলের চারা কবে কিনবো? তোর বাবা দেখছি বেড়াটা দিচ্ছে। কটা সেই টপ কিনে নিয়ে আসি নাকি? টপ লাগবে না, ওইখানে একটু পরিষ্কার করে হুম। একটু মাটি কোপাই, ওই যে ওটা থাকবে না মা ওখানে, কটা এমনি ফুলের টপ কিনতেই হবে। তাহলে ওই নাহলে মাটি নাহলে প্লাস্টিকের টপ কিনে নিয়ে আসবো কটা। এই দেখ কেমন হইলো, সুন্দর পেটে ডিম হয়েছে রে। পুরো ডিম? হ্যাঁ, পেটে পুরো ডিম। বাহ। এই দেখো, এরকম করো মা, প্রতিটা পিস আমার মনে হয় কি ধোয়ার পরে পিসটা করলে ভালো হবে। দরকার করবা? হ্যাঁ, মানে গোটা গোটা ধুয়ে নেবো ভালো করে। তাহলে ডিমগুলো থাকবে নাকি? হ্যাঁ, থাকবে। তাই কর তাই কর। মুখটা কাটি। আরে এই
এখন তো বটিটা একটু ধার করতে হবে, প্রতিদিন এত মাছ মাংস কাটা। এইবারে এই যে কানাশিটা ধরে এই সিস্টেমটাই ভালো আছে। বাস লারি বুটুরি সব এইভাবে এখন রেখে দিই, ধোয়ার পরে পিস করব। আজকে একদম এক কড়াই ভাত। কি কি আছে এর ভিতর কাকি? ডিম আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা, একদম সিম্পল খাবার। কিন্তু এটা মানে শীত হলেই বেশি সবাই খেতে ভালোবাসে। আমার তো সবসময় ভালো লাগে। আর আমাদের বাড়িতে মানে যেই ঠান্ডা সিজনটা ঢুকে গেছে ডেলি এখন মানে যে রাতে ভাত থেকে গেলেই বলছে হলুদ ভাত করো। এটা ও খুব ভালো খায়, ও সবাই খুব ভালো খায় এটা। আর ওই দিদাদের গাছের থেকে যে ঝাল লঙ্কাগুলো এনেছিলাম ওটা দিয়েছি 3-4টে। আজকে খেয়ে দেখতে হবে, এটাতে বুঝতে পারবো কেমন ঝাল হবে তাহলে। এই যে আগের দিন ও বাজার থেকে নিয়ে এসেছিল এই যে মিষ্টি কুমড়ো, এখন বুঝতে পারছি কাটছে এটা কেমন যেন মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে। খুব সুন্দর কালারটা কুমড়োর। অর্ধেকটা তো কেটে নিই, সেই যে আর এইটুকু রয়েছে এটাও কেটে নিই। আর দিদি ওইদিকে উনুন ধরিয়ে দিয়েছে, মাছ ভাজবে। মাছ এই যে ছোট মাছগুলো এখন গ্যাসে কর নিয়ে ওইগুলো তো ওই ভোলা মাছটা তো পাতাতে দেওয়া হবে ডাইরেক্ট, ওটা ভাজার দরকার নেই। পাতাগুলো হাওয়াতে উড়ে উড়ে চলে যাচ্ছে, দেখো এইখানটায় রেখেছিলাম, এমন হাওয়া দিয়েছে পুরো ওইদিকে উড়ে গেছে ওরা। মাছগুলো দিয়ে হয়ে গেছে। কি কোথায় যাওয়া হচ্ছে দিদি ব্যাগ নিয়ে এত বড়? এত বড় ব্যাগ না, ভিতরে একটা ছোট ব্যাগ আছে আমার। ও বাবা, ও যাই ও মাছ পাতায় দেবে না, দুটো মাটির তাওয়া লাগবে। মাটির তাওয়া না হলে ভালো হয় না। আগের বার মা করেছিল তখন দিদাদের বাড়িতে নিয়ে এসেছিলাম না। ও নাই ভেঙে গেছে। তাহলে দুটো লাগবে, কারণ অনেকগুলো মাছ আছে না, একটা তো হবে না। দুটো নিয়ে আসো, দুদিকে চাপাবো। যাই নিয়ে আসি, আর কি করব। আমি তো প্রথমেই বলেছি আজকে সব গুছায় দাও, আমি রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছি। ওই দেখ একটা সাপ দেখেছিস? সাপ হঠাৎ চোখ পড়লো, ওই যে ওরে বাবা রে, কোথায়? যার সঙ্গে সঙ্গে মনে হয় ঢুকে গেল। কই দিদি? এ বাবা, ওই ভিতরে গর্ত আছে, ঢুকে গেছে রে ভাই। এইখানে? হুম দেখলাম। চলো 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 চলো। আমার সঙ্গে তুই আইতে পারবি না রে ভাই। চলো দেখি কে আগে যায়। আমার আর নেহাত একটু পায়ে ব্যথা পাই, পাইলে এখনো মানে আমাদের সঙ্গে তোরা হাইতে পারবি না। তা ঠিক। বেশ অনেক কষ্ট করে দুটো জোগাড় করেছি, সেরকম ভালো নাই, ফাটা ফাটা, তাও বেছে দুটো ভালোই নিয়েছি। যাক ভালো আছে। দেখ আর দেখ ওইখানে ওই যে ভাটি ধরায় এই জায়গাটা না? আমাদের ভিতরে একটা কুকুর শুয়ে আছে, আগুন নাই তো। চল ভাই চলো। দেখ। হ্যাঁ কত সুন্দর লাগছে এইগুলো। হ্যাঁ এইখানে এই সাইডে যখন জায়গাটা বিক্রি হবে না, পারলে একটু কিনে নিই। তোমাদের হয়ে গেছে? ও তাহলে তো আর কেনার উপায় নাই। বেশ তোমরা বেড়াতে যা করে ভাইয়ের কাছে
ভালো নাই, বাল বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আসি তাইলে। হ্যাঁ দেখ ভাই কত সুন্দর পালং শাক হয়েছে। হ্যাঁ দারুণ হয়েছে না? এদিকে পরিবেশটাই আলাদা, দেখো পুরো মাঠ সাইডে। হ্যাঁ, ও বাবা কুমড়ো গাছে তো কুমড়ো হয়েছে ওইটা। মানে এটা করে মানে ঘরে খাওয়ার জন্য অল্প লাগিয়েছে। ওই দিদিটা ঘরে নাই, নাইলে কটা নিয়ে যেতাম আমি বলে। টাটকা পালং শাক অন্যদিন আসবো ভাই। সব ধান কাটা হয়ে গেছে দেখো। যা হোক এইখানে না পেলে আবার অন্য পালবাড়ি যেতে হতো না। হ্যাঁ হ্যাঁ দুটো হয়ে গেল, দেখ ভালোই হয়েছে। হন হন করে হাইটে গেছি রে বাবা। কি দুটো বড় বড়ই আছে। দুটো প্রথমে একবারই গেছি, ওরা ভাই ভাই, কিন্তু বলে কি দিদি নাই, অন্য দিন আসবে। আমি আমার দরকার আজকে। ওমা কাজ করো, জলে ভিজায় রাখো মা, উনুনে যদি দিলে যদি ফেটে যায়। না না ফাটবে না। না না এগুলো ফাটবে না কাকি, শুধু ধুয়ে নেবো, কারণ তো এর উপর তো পাতা দিবি। না ওই তাপে আমি শুনেছি তাপ দিলে ফেটে যায়। আর ফেটে গেলে যাবে, কপালটা তো আর যাবে না আমার, আমি আবার নিয়ে আসবো। আরে সেটা না, বেশ তাহলে ধুয়েই দিই, মৌসুমি যখন বললো। না ভিজালে তারপরে ফেটে গেলে তারপরে যদি পড়ে যায় তখন কি হবে? তাহলে কত জোরে হাঁটছি বল, তোর মাছ ভাজা চাপানো। আর রাজ আমার সঙ্গে হাইতে পারে না, ধাই ধাই করে। অল্প বয়সের ছেলে, তাও হাঁটতে পারো না একটু। দেখো, বলেছে। দেখো। শেখো বলছি, কিছু বলছি। ঠাকুমার কাছ দিয়ে। যে মুখের কথা বিশ্বাস করে নিচ্ছ? হ্যাঁ আমি বলছি আমার পায়ে একটু প্রবলেম, তাই নাইলে আমি যে তুলে নিয়ে গেলাম তোমাকে। ওরে কোলে করে নিয়ে গেছিলা? হ্যাঁ বাহ। ছোট মাছ দিয়ে কুমড়োর তরকারিটা তো হয়ে গেছে, এই যে এবার নামিয়ে নেব। টকে দেওয়ার জন্য একটা মশলা করেছি, এই যে এর মধ্যে আছে মেথি, মৌরি, এটা ভেজে একটু গুঁড়ি করে নিয়েছি। এটা এখন নামানোর আগে দিয়ে দেবো। এটা কি স্পেশাল মশলা? হ্যাঁ, এই যে বসে গেছি, পাতাগুলো সব ধুয়েও নিয়েছি। পাতাগুলো আগে সাজাবো, তারপরে মাছটা মাখাবো। বাবারে ভালো লাগে মাটির জিনিস। না না ব্যাস একটু দেবো না, আর দেবো, আরেকটা দেবো। না, একটা ইসে মাছ পাতা দিবেন একটা। এইটু, এই তো এরপরে যেটা দেবো সেটাতে মাছ দেবো। ও সেটা কই, সেটা বার করে রাখ। এই পাতাটা ধরো তুমি, এটার উপরে দেবো। ও আমি তো ভাবছিলাম জানিস তো, হ্যাঁ ওইরকম পাতা। এরকম এরকম পাতা ভালো নাই, এই একটাই আছে। তাহলে এটা তো দিয়ে দিই। হ্যাঁ ওইটা থাকুক এখানে, দাঁড়াও। ওই একটাই। এরকম আনারা সব ছিঁড়ে ছিঁড়ে গেছে। এক গামলা মাছ তবে হয়েছে, আলুটা করে দিবি আগে। সবই তো মাখাবো একসঙ্গে। আলু তো মাছ সব রেখে রেখে দিলাম। লবণটা আমি দিয়ে দিই দিয়ে দাও আন্দাজ মতন। এই দেখ, হ্যাঁ। আর এই যে আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো দিয়ে দাও। আর একটু লাগবে না? হ্যাঁ, বাস আর লাগবে না। আর এই যে জিরে আর লঙ্কাটা এখানে আছে। চামচটা তুলে নাও তোমার হাত দিয়েই যখন দিচ্ছি। এই না, তেলের বোতল খুলে দিলাম। এই যে টমেটো কুচি, এবার দেব তেল। এবার সবগুলোকে মাখানো চালু, শুরু, স্টার্ট।
তেল আরো লাগবে না? তেল লাগবে আরো। বাবারে এত বড় গামলায় তাও আর মাখানো হ্যাঁ। হচ্ছে না। হচ্ছে না। তেল দিয়ে দাও তো আর একটু। আর পাতার মধ্যে তেল দিবি না তো? পাতায় তাই তেল দেবো না, একটুখানি শুধু মাখাবো পাতাতে। পাতায় কোনো তেল ফেলা যাবে না। এই তো অর্ধেক রান্না হয়ে গেল। খেয়ে নাও তাহলে, এক পিস খেয়ে দেখো তো কেমন হয়েছে। অর্ধেক রান্না হয়ে গেছে, তাহলে খাও একটু। ওই তো উনানদারাই দে, তারপরে খাবো। আজকের মশলাটা ওই ভালো হয়েছে, ঝোল ঝোল হয় নাই, তাহলে জল থেকে যায়। মাছটা অনেকক্ষণ ধরে জল ধরতে, তেল এখন তেলে হয়েছে না এখন? নিচে আরো আছে। ওইটাও নামাই দিই, একবারে মাখাই না। তেল মাখালে কি হয় কাকি? মানে তাহলে লেগে যাবে না, লেগে গেলেও উঠে যাবে। যখন উল্টাবে। হ্যাঁ, হয়ে গেল। এটাতে সাজিয়ে দিই। কতই মাছ দিবি না? এই যে সব দেবো। কপিস মাছ হয়েছে মা? 8 পিস দিবি একটায়। এটা এইটুকু? ও, একটাতে 8 পিস দেবো? 8টা মাছ অর্ধেক করেছি না? আচ্ছা, হয়ে গেছে 8টা নাকি? হ্যাঁ, 4টা। 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ হয়েছে। আবার আরেকটা 1 পিস হবে। হয়েছে না? তবে ওইটা সাজায় তখন কম বেশি একটু যা হোক জল টল দিয়ে দিবি না ঘরে। এটা সরিয়ে দি একটু। হ্যাঁ, না ওই পাতাটা আবার তেল মেখে নাও। নুন তো ধরে গেছে, আর এদিকে মৌসুমী একটা গ্যাসে আমি একটা গ্যাসে অলরেডি চাপিয়ে দিয়েছি, দিয়ে আর উনুনটা ধরেছে, এবার উনুনে ওটা চাপিয়ে দিলেই ব্যাস। হ্যাঁ, দিলে কিন্তু দুটো হবে। এখন তো ধরেছে, মানে আগুনটা খুব জ্বলছে, এত আগুনে কিন্তু করবো না। হ্যাঁ। এখন বসিয়ে দিই, তারটা তো গরম হবে নাকি মৌসুমী? হুম, ওই তাপে আগে গরম হয়ে যাক, গরম হয়ে যাবে। হ্যাঁ, তারপরে কিন্তু আস্তে আস্তে জাল না দিয়ে। এটা যত অল্প আছে করা যায় ততই ভালো। মানে একদম ডিম ডিম করে হবে, ওইটাও খেতেও টেস্ট। আর দুটো তো আলাদা আলাদা হচ্ছে, কিন্তু দেখবা মা বেশি টেস্ট এটাই হবে। কাঠের জালে না? হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি। কাঠের জালে এরকম যদি আরেকটা উনুন থাকতো ভালো হতো, দুটোই একই রকম হতো। এটা হবে, কিন্তু একটু হেরফের হবেই। তাই না? চিহ্ন থাকবে, একটা কালি পড়বে, একটা কালি পড়বে না। হ্যাঁ, যেটা কালি পড়বে সেইটার মাছটা আমি খাবো। আমি এইটাও খাবো, এইটাও খাবো। দুই দিকে না? হ্যাঁ, দুটো উনুনে কিন্তু ভোলা মাছ পাতায় মানে 1 পিঠ কিন্তু হয়ে গেছে। আর গোটা বাড়ি জুড়ে বন্ধুরা কি বলবো, এই গোটা বাড়ি জুড়ে কিন্তু একটা কলা পাতার কলা পাতা পোড়ার একটা সেন্ট, মানে যেই সেন্টটা না এর মানে মধ্যে ভীষণ ঢুকে একটা যাবে। দারুণ, মানে কি বলবো, একটা রুচিকর সেন্ট। আচ্ছা পাল্টে দাও মৌসুমী, মনে হয়ে গেছে নিচে পিঠটা। আর পাল্টাবো, যখন- ওই পাতাগুলো দিয়ে আর পাল্টাবো। যখন পাতাটা কেটে নিয়ে এসেছিলাম, হ্যাঁ তা আস্তে আস্তে যে কটা বাড়ি পড়েছে হ্যাঁ, সবাই বলে ও। এতগুলো কলা পাতা দিয়ে কি? মানে ওই দিদিমার বাড়ি থেকে যে বেরিয়েছি রাস্তায়, আমার জেঠু বলে আরে এত কলা পাতা নিয়ে কি করবে, আমার মাছ পাতা কি গোটা গ্রাম জেঠু খাবে? এসেছিল, হ্যাঁ? জেঠু এসেছিল, এসেছিল? দেখতে এসেছিল। তো যেটা বলতে পারতা থেকে যাও, খাই যাবো। আমাদের আবার আজকে অন্য একটা প্রোগ্রাম হয়েছে বাড়িতে। এখন এটাকে নামাবো পাল্টানোর জন্য। কলা পাতাগুলো মুরমুর মুরমুর করে ভেঙে যাচ্ছে। আচ্ছা নামালাম, এবার কি প্রসেস আছে? এই উল্টানোটাই খুব ঝামেলা। ওইটাই তো। তুমি সঠিক জানো তো? না নিচে বড় একটা ত্রিপল পেতে দেবো, বললেও খেয়ে নেবো, কোনো অসুবিধা যাও, নেই। ঠিক আছে, ত্রিপল নিয়ে আসো। ভুল হতেই পারে।
ও যা হয়েছে মাছ আলু একটু সব সিদ্ধ ঠান্ডা হয়ে না গেছে। হলে ধরা যাবে না তো। না কেন মাথা দিয়ে ধরবে, সব সিদ্ধ হয়ে গেছে। ওই পিঠটা উল্টালে বোঝা যাবে যে কতটা কি হয়েছে, বুঝলি? ওই পিঠটা পাল্টানোর পরে সেটা বোঝা যাবে। আরেকটা কথা যেমন শুনি, পাতা তো রয়েছে, এবার এরকম করে দাও। হ্যাঁ এরকম এই পিঠ করে, তাহলে পুরো সাপোর্ট হবে। ফ্যান্সটা দাও। বাস বাস বাস, আর লাগবে না, আর লাগবে না। এবার নিচে ধরে এই পিঠে পিঠ তো পারবা? তুমি করবো না? আমি করবো। পারবো না? না আমি করছি, তাও দেখি ধরো, দেখি পুরো মাপে পড়েছো তো? আগে সেটা দেখো। দাঁড়াও দাঁড়াও, দেখি। মাথা দিয়ে ধর, নেকড়া দিয়ে ধর। দাও দেখি। বাস এরকম উঁচু করে দেখো, হয়েছে? একদম একদম সর। দেখি এইটা ভালো করে একবার এরকম করে নাহলে ধরো। বড় কাঁসার থালা নিবি। এটাতেই হবে। আস্তে আস্তে এরকম করে আস্তে আস্তে ঠিক করে উল্টা দাও। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। 1 চাপ দিয়ে এটা চাপ দাও এটাতে। দাঁড়াবে, এই রে ঝোল পড়ে গেছে। চাপ দি না। চাপ দাও চাপ। নামাও 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 তাড়াতাড়ি এটা উঠিয়ে দাও, এটা উঠিয়ে দাও, এটা উঠিয়ে দাও। মাথা দিয়ে দুদিকে ধর তো, ওই খুন্তি নে, সাথে খুন্তিটা দে। এনো ওই যে চাকু করে দাও দাও দাও। ব্যাস ব্যাস। হ্যাঁ, সরাও সরাও এবার। ও হয়ে গেছে ওইটুকু একটু ঝোল ঝোল পড়লে পড়েছে। কিছুই হবে না। একটু জল তো পড়বেই। একটু ঝোল তো পড়বেই। পাতাগুলো পুরো কাগজ এটা এবার উনুনে চাপিয়ে দাও এটা। আচ্ছা এটা উনুনে চাপিয়ে দেবো তো? হ্যাঁ। আর ওটা কি করে দেবা? এটা এটা হয়ে গেছে তো। প্রসেস এই তো। এদিকে নিয়ে আসো এটা, গরম তুমি মুড়ি ধরে আছো। নিয়ে আসলাম। হ্যাঁ। আচ্ছা উপরে পাতাটা খুলে মাছটা দেখাও। ও মাছটা হ্যাঁ। আমি ধরেছি এরকম করে আবার চাপিয়ে দেবো। না 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 এরকম দেখি নিচে পিঠটা কতটা হয়েছে একটু দেখে নি। মানে এত পাতা লেয়ার দেওয়া আছে, মাছ কিন্তু কোনো ক্ষতি হয় না ওর। এই যে খুব সুন্দর। এটা থাকুক, এটা থাকুক, এই পাতাটা থাকুক। সত্যি বন্ধুরা যা কালার এসছে। আচ্ছা এটা টেনে বসিয়ে দেবো এখানে? হুম। এবার আমার কাছে কাছে একটু নিয়ে আসো। যাবে তো? না ধরবো তুমি মিলে? ধরো না ধরো ধরো। ধরো ধরো ধরো। বাস, বাস এবার উনুনে বসিয়ে দাও, আর কোনো সুন্দর পাল্টানোর system সুন্দর। নেই। উপরে পিঠ সেদ্ধ হয়ে গেছে, দাও এবার চাপিয়ে দাও ওটা। এবার নিচের পিঠ সেদ্ধ হলেই কিন্তু হয়ে যায়। আস্তে দেখো। না clear। তো বন্ধুরা এই মাছ পাতায় খাওয়াটা কিন্তু মুখের কথা না, ঠিক আছে? এইটা মানে এদিকে একটু টানো তো, কোনটা? ওইদিকে? এইদিকে মানে পিছন দিয়ে এদিকে বেশি চলে এসছে। এদিকটা টানবো তো? মুখের কথা নয়। হ্যাঁ ব্যাস। ঠিক আছে, হ্যাঁ এবার ওইটা চলো ওটা পাল্টাই। ওইটা নিয়ে আসি, দাঁড়াও। সেম প্রসেসে ওটাও পাল্টাবো কিন্তু। এইখানেই নিয়ে আসি, যা হবে এক জায়গাতেই পড়বে। ফার্স্টে নাচের এরকম আমি করে আসবো? না উল্টিয়ে এটা ও উল্টাতেই তো হবে। হবে হবে রে। তো আমার সবচেয়ে ভালো কলা পাতা ছাড়া কড়াই ভাপা, কোনো টেনশন নেই। সবার আগে থালায় চাপিয়ে কড়াই ধরে এরকম বাস হয়ে গেল। ওরম করে এইটুকু জল যাও যাও আরো ঝোল পড়ে যাবে। তাহলে এই থালায় হবে না, মানে এই ওই থালা চাই। যা হোক না হোক আজকে ভাত কিন্তু কটা খাবো, আজকে ভাত কিন্তু কটা খাবো। এটা সেন্ট আসছে না, এই উপর দিকে দু একটা পাতা দিয়ে দিব, যেটা সেন্টটা হ্যাঁ, না উপরে দিয়ে দাও, উপরে চাপা দিয়ে দাও। সেন্ট বেরোলে হবে না। দাঁড়াও, একটু নিচে বড় পাতাটা দিই। বাস হয়েছে। হয়ে গেছে। আমি কি আগেরবার কি করেছিলাম, এইটার উপরে সাজিয়েছিলাম। এইটার উপর কলা পাতা সাজিয়েছিল। তাই তো আমি ভুলে গেছি। দাঁড়াও এখন দাঁড়াও, এটা উঠে নিবি। গরম গরম করে জানতে পারবো না। না লাস্ট অব্দি যায়নি। মাছটা একটু পুরা পুরা হলে বেশি ভালো। এই তো হালকা লাগা লাগা হয়েছে। এটা থাকুক, এটা উঠাতে হবে না। থাকবে? হ্যাঁ এটা থাকুক। এই দেখো বন্ধুরা, এটা না পুড়লে তো স্বাদ হবে না। এর উপর উঠে দেবো, এটা না থাক। থাকবে না? হুম। বেশ, তাহলে এটা এখন টেনে এটাতে দিতে হবে তো? হুম। আরে, ধরো ধরো দেখি, ধরো কাছে না কাছে না কাছে না, তোলো তোলো, ভালো কথা ভালো কথা। মুকুলদা, হ্যাঁ শুরু করছি। শুরু করো। এটা কুমড়ো দিয়ে আর নদীর মই দিয়ে। নদীর মই, আচ্ছা ময়ে মুড়োলা মাছ যেটা বলে।
মুকুলদা একটা দরকার আমার বাড়িতে এসছে, আমি আর দুপুরে ছাড়লাম না। আমি বললাম এখানে স্নান করো, এখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবে, ঠিক আছে? যাক, এটা একটা কাজ হলো, বাড়িতে গিয়ে আমাকে আর খেতে হচ্ছে না। আর কুমড়োটাও সেই পাকা কুমড়া, কত মিষ্টি দেখেছো? কুমড়ো কালার কি? বিশাল কালার। মনে হচ্ছে কি সবজিতে মনে হচ্ছে রং দেওয়া রয়েছে, হুম, কুমড়া এতটাই লাল। মিষ্টি খুব সুন্দর। তার সঙ্গে আবার মজা মাছ। মুরলা, হুম, সমুদ্রের মুরলা, এগুলো কড়া ভাজলে তো টেস্ট লাগে না। মাছটার সাইজটাও বড়। হুম, আর এমনি মজা মাছের খুব হেভি টেস্টফুল মাছ। বলো, গরম মশলার কাছে হারমোনি। হুম, আসলে এই মাছ কিন্তু এখন খুব কম পাওয়া যায়। হুম, আগে পুকুর মানে বৃষ্টি হলে উঠতো আর কি। আর বাজার আসার সঙ্গে সঙ্গে এই মাছ শেষ নাই। হ্যাঁ, পাওয়া যায় না না। না, যখনই আমদানি হয় অল্পতেই বিক্রি হয়ে যায়। এটা দেখে নাও, মেন খাবারটার পরে আসছে, ঠিক আছে? একদম পাতায় পাতায়, এরপর আবার কি আছে মেন? কলা পাতায় ভোলা মাছের ভাপা আছে। ও হো হো, লাস্টে আবার ভোলা মাছ ভাপা। কলা পাতায়। এই যে মিষ্টি কুমড়ো আর হচ্ছে মজা মাছ একসঙ্গে, দারুণ দারুণ। মুকুলদা কিছু লাগবে নাকি? না না, দেখায় এই যে মোড়ালা মাছ আর কি, এটা দারুণ টেস্ট। এক কুমড়োর কালারটা দেখো একবার, হলুদ করা। আমি তো যখন কাটলাম তখনই বুঝতে পেরেছিলাম এটা মিষ্টি মিষ্টি গন্ধ, যে কুমড়োটা খেতে দারুণ হবে। আর দিদি তো মোয়ে মাছ দিয়ে করেছে, মানে স্বাদ পুরো ভরপুর। তোমাদের কেমন লাগছে? দারুণ লাগছে। ওমা, হ্যাঁ, কেমন লাগছে বলছি, দাঁড়াও আসল জিনিসটা আসুক তারপরে বলছি। আজকে আরো একটা ভালো জিনিস আছে, জলপাইয়ের টক মাছ দিয়ে। গুঁড়ো মাছ দিয়ে জলপাই করতে হবে। জলপাইয়ের টক মুকুলদা আগে পরে খেয়েছো গুঁড়ো মাছ দিয়ে? না না না, সত্যি করে আমিও নতুন, আমিও কোনোদিন খাইনি। খেয়ে দেখবা। আর ভাপাটা কেমন হয়েছে এখন দেখো বন্ধু, শুধু ওখানে। তোমাকে দেব আর এক পিস। আমি এক পিস খেয়ে নিই, ও খাবে তারপরে? তারপরে নেবো। হ্যাঁ, ওরে বাবা রে, তাহলে কি বলবো, আর তাহলে একটু গ্রেভি দিই। চলে যাই মুকুলের দিকে। অফিস নেবে 2 পিস? না না, এক পিস। 6 পিস। এই ভাপা এই যে জিনিসটা পেয়েছি, আর মুকুল আর এক পিস দে। না 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 না, কেন? এটা খাই তারপর লাগলে আমি চেয়ে নেবো। ও বাবা রে, ব্যাস ব্যাস। আর বাপ- বলবো মানে ভাপা জিনিসটা বাড়িতে তো করে খাইনি কোনোদিন, তবে খেয়ে দেখি আজকে কেমন হয়েছে। বাপকে তো বলাই লাগবে না। কি ব্যাপে এক পিস থাকবে নাকি? 1 পিস হবে? এতক্ষণে ঠিক আছে। এত মানে সেদ্ধ হয়েছে বন্ধুরা, এই দেখো এই যে গাটা পুড়েছে, তার মানে কিন্তু একদম ফুল বয়েল। এটা একটু ভেঙে আগে না খেলে না, বাবারে এত গরম। এই হচ্ছে আসল জিনিস। বাহ, ফাটাফাটি বন্ধুরা, কোনো জবাব নাই। গরম গরম মাছ খেতে হবে। এখনই তো নামানো হলো। এবার সাথে এই তোর আগে গ্রেভি করছে নাকি? আমার মাছটা তুমি ভেঙে দিলে। তাহলে ওটা দি, এই যে আরেকটা নে। আরে না ডবল না না, ডবল। এখন খাবো না, পরে লাগলে নেবো আমি। আজকে মাছ যাচাই আছে, কোনো চিন্তা নাই। যে যা পিস খাবে খাও। মৌসুমি, আমাকে একটু আলু দাও। এই ভাপার কোন জিনিসটা ভালো হয় জানো তো? এই যে কলা পাতা পোড়ার যে সেন্ট মাছের গা থেকে ওঠে, এটা কিন্তু আর পোড়া পোড়া একটা সেন্ট। দেবো, এখনই দেবো, এক পিস দিয়ে দেবো। না, আমাকে দিয়ে মাথা দিও না, দিলে আমাকে লেজ দাও। ও বেশ, তাহলে খাও। আরে লেজ বলতে নাই, বলতে হয় লেগ পিস। হ্যাঁ হ্যাঁ, লেজ। লেগ পিস, লেগ পিস। মাছের পাটাই তো, মাছের লেজটাই হচ্ছে ও পা।
ঠিক আছে? যখনই মুখে দিচ্ছে খাবারটা একটা আলাদা রকমের একটা স্মেল পুরো যাচ্ছে একদম, মানে সেটা বলে বোঝানো যাবে না, ওটা খেয়ে বুঝতে হবে। মাছটা কিন্তু সাগরিক মাছ, জানা মাছ ভোলা, কিন্তু এই মাছটা পাতায় দিয়েছে অপুরন্ত স্বাদ। প্রথমে তো এক পিস নিয়েছিলাম, নিয়ে আর এক পিস নিলাম। আর বিশেষত বলে না মাছে ভাতে বাঙালি, যে পাতায় দিয়ে মাছ খাওয়া একটা অন্যরকম সুস্বাদু। মাছটার নাম হচ্ছে ভোলা, কিন্তু যে খাবে সে আর ভুলবে না। এতক্ষণে তুমি একটা মনের মতো ডায়লগ দিলে, বুঝলে মুকুলদা? আর হ্যাঁ বন্ধুরা, মানে বাবা 2 পিস নিল, মুকুলদা 1 পিস নিয়েছে, আর 1 পিস চলবে তোমার? না না, আমি মাথা দিয়ে 1 পিস নিয়ে যাও। তারপর খেলে পরে আমি লাগলে পরে আমি নেবো। এই যে আমি বসে আছি আবার আর হ্যাঁ, ওই যে টক আছে, মাছের আমাকে 2 পিস দিয়েছে, আমি অপেক্ষায় আছি যে কখন মা আমার কাছে আবার আসবে যে মাছ লাগবে, তখন আমি কিন্তু আর না বলবো না, আমি বলবো দিয়ে যাও শুধু, ঠিক আছে? আর এই দেখো, এই যে একটাই কাটা, এই যে ছাড়িয়ে দিলাম, আর বাকি যেটুকু পড়ে আছে এটা কিন্তু পুরো মাছ। টেস্ট একদম বেস্ট, দারুণ। সত্যি ভীষণ ভালো হয়েছে। আমার এমনিতেই এই পাতায় দেওয়া পাতুরি এগুলো খুব ভালো লাগে খেতে, আর আজ পুরো মনের মতো খাবারটা হয়েছে, খুব সুন্দর। গরম। আর আমি কি বলবো, খেতে ইচ্ছা করছে, কিছু বলতে ইচ্ছা করছে না, মানে এত টেস্ট হয়েছে। আর বিশেষ করে ভালো লাগছে আরো বেশি এই আলুগুলো, দারুণ লাগছে। টেস্টটা পারলে পরে না আলু কথাটা আমি ভুলে গেছিলাম, কিন্তু আলু দিয়ে মাখিয়ে তো ভাতটা খাচ্ছি। তা সত্যি তোমরাও কিন্তু ঘরে এভাবে বানিয়ে খাও, দারুণ একটা টেস্টফুল রেসিপি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওর জন্য শেষ করে দিচ্ছি। এরপরে কিন্তু আবার 1 মুঠ ভাত নেবো, ওই জলপাই দিয়ে আর গুঁড়ো মাছ দিয়ে রান্না করেছে টকের জন্য। তা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। মুকুলদা একটু টকটা দেখাই, টকটা নিয়ে একটু মেন জিনিসটা নিয়ে। জলপাই দিয়ে টক, এই দেখো গুঁড়ো মাছ। বাস ব্যাস ব্যাস, টকটা একটু খেয়ে দাও দাও আমি খেয়ে নিই, আমি তো ও বেশ, আমি কি ঢুকলো বলে মুখের মতন। টক টকই বটে, ভালো হয়েছে। দারুণ হয়েছে। এক কাজ করো, এরকম টক প্রথমবার হলো এখানে, সত্যি করে আমাদের বাড়িতে প্রথম। আমি আগেও খেয়েছি, তার জন্য ট্রাই করলাম। ঠিক আছে, ভালো হয়েছে, খুব সুন্দর টক। সুন্দর হয়েছে তো? এখন থেকে মাঝে মধ্যেই রেখো মেনুটা, ঠিক আছে? ওমা তুমি আর ভাই তাহলে এবার বসে যাও, হ্যাঁ তো টকটা দিয়ে নি তারপরে। মা পরিবেশন করে দিয়েছে সবাইকে, আর ভাই ওদিকে স্নান করছে। আমাদের খাওয়া হয়ে গেলেই মা আর ভাই একসঙ্গে খেতে বসে যাবে, তখন এরা 2 জন পরিবেশন করবে, ঠিক ঠিক আছে। আছে? পার্ট বাই পার্ট। কোনো ব্যাপার না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণে